কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমরা শুরু করে দিই। আমাদের আসলে মোটামুটি এখনো অনেক সিলেবাসই বাকি। ক্লাসও তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখন থেকে আজকে থেকে একটু ফাস্ট যেতে হবে, এছাড়া আসলে কভার করা ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সেকেন্ড মেথড দিয়ে শেষ করে দিয়েছিলাম। এখন সেকেন্ড মেথডের সাথে ফলস পজিশন মেথডের মানে আম, মানে অনেকটা তো সেম নাকি? কারণ ফলস পজিশনে ওখানে আমাদেরকে দুইটা গেস করতে হয়, সেকেন্ড মেথডে আমাদেরকে দুইটা গেস করতে হয়। তো ডিফারেন্সটা কোথায়? জি স্যার, বুঝি নাই স্যার। বললাম যে ফলস পজিশন মেথডেও আমাদেরকে ইনিশিয়াল গেস দুইটা করতে হয়, সেকেন্ড মেথডেও আমাদেরকে ইনিশিয়াল গেস দুইটা করতে হয়। তাহলে ডিফারেন্সটা কোথায়? বলো, কেউ একজন বলো। স্যার একটাতে তো যে ডিফারেন্সিয়াল ফর্ম ইউজ করতে হয় এটা কি বললা? সেকেন্ড মেথডে। আচ্ছা ঠিক আছে, তারপর মেইন ডিফারেন্সটা কোথায়? ফলস পজিশন মেথড আর সেকেন্ড মেথডের মেইন ডিফারেন্সটা কোথায়? ফার্স্ট পজিশন স্যার হচ্ছে ওই যে ডাবল ব্র্যাকেটিং, হ্যাঁ। আর ওটা ওপেন মেথড, ও কনভার্জেন্ট হইতেও পারে নাও হইতে পারে। আচ্ছা, মেইন কথা হচ্ছে একটাতে আমাকে যখন আমি ইনিশিয়াল গেস গুলা করব, যেমন এই যে ফলস পজিশন মেথডে আমরা যেটা করি, সেটা হচ্ছে যদি এই যে এটা যদি আমাদের গ্রাফ হয়, তাহলে আমরা ইনিশিয়াল গেস গুলা এমন জায়গায় নিব যেন একটার জন্য ফাংশনাল ভ্যালু পজিটিভ আসে আর আরেকটার জন্য নেগেটিভ আসে। এটা ছাড়া কি কখনো ব্র্যাকেটিং মেথড করা যাবে? না স্যার। হ্যাঁ স্যার। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এইটা আর এটাকে যোগ করে দেই। ঠিক আছে, এই দুইটা পয়েন্টকে যোগ করে দেই। এরপর যেখানে এই লাইনটা এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা বলি এটা হচ্ছে ইমপ্রুভড এস্টিমেশন অফ রুট। তারপরের স্টেপে আমরা কি করি? তারপরের স্টেপে হচ্ছে, বলো এর পরের স্টেপ কি? এই ওখান থেকে গ্রাফের উপর একটা লাইন টানে ওইটা নতুন পয়েন্ট। করে যাব। এবার এবার হচ্ছে গিয়ে এই যে এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম আরেকটা লাইন টানবো না, তাই না নাকি? ইয়েস স্যার। এরপর আপনার এই যে এখানে দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না আসলে, প্রায় সেম পয়েন্ট চলে আসছে। এই যে এই পয়েন্টটা এখান থেকে আরেকটু মানে উপরে গিয়ে আবার ওই দুইটার মধ্যে আরেকবার করতে হবে আর কি। ঠিক আছে, এখন সেকেন্ড মেথডেও কিন্তু আমরা এরকম দুইটা পয়েন্ট নিতে পারি। আমরা যদি দুইটা পাশাপাশি দেখি, এটা যদি পাশাপাশি দেখি, ধরো একই জিনিস আমি সেকেন্ড মেথড দিয়ে সলভ করতেছি, আবার আমি হচ্ছে গিয়ে ফলস পজিশন দিয়ে সলভ করতেছি। যদি একই জিনিস সলভ করি, ধরো সেম জিনিসটাই আমি সলভ করতে যাচ্ছি, তো একই একই দেখতে এরকমই হবে। আচ্ছা, তো এবার ইনিশিয়াল পয়েন্টও আমি এখানে তো টাইপ চেকিং এর ভেজাল নাই, সো আমি যে কোনোটাই নিতে পারি। মানে আমাকে যে নেসেসারিলি ব্র্যাকেটিং করতে হবে রুটের মাঝখানে, রুটকে মাঝখানে রেখে দুইটা পয়েন্ট নিতে হবে, এরকম কোনো মানে এরকম কোনো নেসেসিটি নাই, সো আমি যে কোনোটা নিতে পারি। ধরো আমি এই দুইটা পয়েন্টই নিলাম। নেওয়ার পর এখন সেকেন্ড মেথডে আমরা কি করি? আমরা একইভাবে এই দুইটা পয়েন্টকে যোগ করি। ঠিক আছে,
যোগ করার পর সো প্রথম ডিফারেন্সটা হচ্ছে এই যে আমি দুইটা পয়েন্ট নিলাম, আমাকে কোনো ওই যে নেগেটিভ পজিটিভ চেকিং করে নিতে হচ্ছে না, ঠিক আছে? আমাকে রুটকে ব্র্যাকেটিং করে দুই পাশে দুইটা নিতে হচ্ছে না, আমি যে কোনোটা নিতে পারি, ঠিক আছে? আমি সেকেন্ডের ফার্স্ট পজিশনের মতো আমি এরকম করেও নিতে পারি, আমি অন্য দুই জায়গায় নিতে পারি, ঠিক আছে? জাস্ট দুইটা পয়েন্ট লাগবে, আর কিছু না। তারপর সেই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা সেকেন্ড লাইন আমি টানবো, টানার পর হচ্ছে একইভাবে এই পয়েন্ট থেকে ধরো উপরের দিকে যায়, আমি আরেকটা পয়েন্ট পাইলাম। এখন ডিফারেন্সটা হচ্ছে আমি এই দুইটা পয়েন্ট নিয়েও আগাইতে পারি, এই দুইটা পয়েন্ট নিয়েও করতে পারি, আবার আমি চাইলে এই দুইটা পয়েন্ট নিয়েও করতে পারি, ঠিক আছে? দুইটাই দুইভাবেই করলে তোমার মানে তুমি যত ইটারেশন করবা ততই তোমার রুটের দিকে চলে আসতে থাকবে আর কি, ঠিক আছে? বাট এই মানে গ্রাফের জন্য মানে এই ইকুয়েশনের জন্য এই দুইটা পয়েন্ট নিয়ে করাটা বেটার। আবার এমন হইতে পারে অন্য ইকুয়েশনের জন্য হয়তো এইগুলা নিয়ে করা বেটার। সো এটা মানে কোনো এরকম কোন নিয়ম নাই মানে যে কোনটা করতে হবে, এটা গ্রাফ দেখে বলা যেতে পারে আর কি। সো জেনারেল রুল অফ থাম্ব হচ্ছে যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে শুরু করে তোমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা বাদ দিয়ে আরেকটা নিয়ে করতে থাকবা। সো এরকম ইটারেশন করতে 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 এক সময় দেখবা ট্রু রুটের কাছাকাছি চলে আসছে। সো বুঝা গেছে রেফারেন্সটা কোথায়? এই যে আমি যদি ফার্স্ট পজিশন দিয়ে করতে চাই, আমার কিন্তু এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে করার কোনো স্কোপ নাই, কারণ তখন কিন্তু আর সে রুটকে ব্র্যাকেট করতেছে না, দুইটাই কিন্তু পজিটিভ হয়ে গেছে, দুইটার ফাংশনাল ভ্যালুই পজিটিভ। বাট এখন যেহেতু সেকেন্ড মেথড, সো আমি কিন্তু চাইলে এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে করতে পারি, কারণ এরা যদিও ব্র্যাকেট করতেছে না, বাট আমার তো এখানে ব্র্যাকেটিং এর দরকার নাই, আমি যে কোনো পয়েন্ট নিয়েই করতে পারি। স্যার বলো। স্যার এই যে লাস্ট যে লাইনটা টানলেন এটা তো হচ্ছে মানে ওই বরাবর তো মানে এফ অফ এক্স এর কোনো লাইনই নাই, তো এখানে তো কোনো ইয়া দেওয়ার কথা না। না না, এখানে তো শেষ হয়ে যায় নাই, মানে এটা তো ধরো আরো সামনের দিকে যাবে তোমার, মানে এটা তো ধরো আরো এদিকে যাবে, যাবে না? এটা তো কন্টিনিউয়াস লাইন, বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তখন তুমি এই যে এখানে আরেকটা পয়েন্ট পাবা, এই যে এখানে একটা পাবা, এরকম। আর এমন হইতে পারে ওপেন মেথডের, তো আমি তোমাদের শুরুতেই বলছি অলওয়েজ যে কনভার্জ করবে এরকম কোনো গ্যারান্টি নাই। ব্র্যাকেটিং মেথড যেরকম অলওয়েজ কনভার্জ করে এটা শিওর, বাট ওপেন মেথডে এরকম গ্যারান্টি নাই। সো তোমার হয়তো এরকম হইতে পারে যে এটা কনভার্জ করবে না, তখন তোমাকে অন্যভাবে ট্রাই করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা শুরু করব আচ্ছা এই যে সেকেন্ড মেথড, তারপর এগুলার ম্যাথ হচ্ছে আমরা এই ক্লাসে করব, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা একটা করে ম্যাথ করাবো। এখানে ম্যাথ করালে আসলে মানে থিওরি পড়ানোর খুব একটা সময় থাকবে না। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন কোনগুলা? যেমন আমি যদি তিনটা ইকুয়েশন লিখি, ধরো ইউ অফ এক্স ওয়াই জেড, আরো যদি ভ্যারিয়েবল থাকে ইকুয়াল টু 0, তারপর ভি অফ এক্স ওয়াই জেড, আরো যদি ভ্যারিয়েবল থাকে, তারপর ডাব্লিউ অফ এক্স ওয়াই জেড, আরো যদি ভ্যারিয়েবল থাকে। তো এই ইকুয়েশন গুলা যদি দেখতে এরকম হয়, ধরো আমি যদি তিনটা ভ্যারিয়েবল নিয়ে যদি লিখি ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0, এটা কি লিনিয়ার ইকুয়েশন না? ইয়েস স্যার। আচ্ছা, তো যখন এরকম লিনিয়ার মানে বোঝা যাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে লিনিয়ার ইকুয়েশন, তাহলে নন লিনিয়ার কোনগুলো হবে? যেমন ধরো x পাওয়ার একের বেশি থাকবে। প্লাস xy ইকুয়াল টু 10, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। আবার ধরো y প্লাস 3xy স্কয়ার ইকুয়াল টু 57, এটা আরেকটা নন লিনিয়ার ইকুয়েশন। এরকম সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন কে সলভ করার আমরা দুইটা মেথড দেখব। একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন, যেটা আমরা অলরেডি একটা ভ্যারিয়েবলের জন্য দেখে আসছি, এবার জাস্ট দুইটা ভ্যারিয়েবলের জন্য একই জিনিস। আর আরেকটা হচ্ছে নিউটন রাফসন মেথড,
যেটা আমরাও মানে অলরেডি একটা ভ্যারিয়েবলের জন্য দেখে আসছি, এখন জাস্ট দুইটা ভ্যারিয়েবলের জন্য দেখবো, একই জিনিস মানে প্রায় কাছাকাছি জিনিস। ঠিক আছে, আচ্ছা সো এই দুইটা ইকুয়েশনকে আমি যে দুইটা লিখলাম এগুলাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে u অফ এক্স ওয়াই, এটাকে বলতে পারি u অফ এক্স ওয়াই, আর এটা নিউটন রাফসনও তো স্যার আমরা 2-3টা ভ্যারিয়েবলের জন্য করছি কবে করলা? স্যার। এই পরীক্ষায় তো না স্যার 2-3টা ভেরিয়েবল ছিল না, 3টা রুট ছিল, তার জন্য আমরা আলাদা আলাদা ইটারেশন না না না, রুটের জন্য মানে তুমি একটা ভ্যারিয়েবল এর রুট করছি স্যার। আমি ওই রুটকে ভ্যারিয়েবল ইয়ে হয়ে গেছে। না না না, এই যেমন এখানে ভ্যারিয়েবলই দুইটা এক্স ওয়াই। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন যদি আমরা একটু যদি প্লট করে দেখি, আচ্ছা তোমরা কিন্তু পরীক্ষার সময় এটা মানে এই জিনিস ইউজ করতে পারবা না, মানে এখন তোমাদের তো পারবা না বলে লাভ নাই, তোমরা তো করবা জানি, তারপর ধরা খেলে কিন্তু পরীক্ষা বাতিল করে দেবো। আচ্ছা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 10, আমি দুটো জাস্ট প্লট করতেছি। আরেকটা হচ্ছে ওয়াই প্লাস 3xy স্কোয়ার ইকুয়াল টু 57। ঠিক আছে, আবার ধরো বললাম মানে পরীক্ষার মধ্যে ধরো বললাম যে গ্রাফিক্যালি কোনো একটা সলভ করে দেখাও, তোমরা হচ্ছে এখানে মানে এরকম করতে পারো, আমি জানি না করবা নাকি। তোমরা ধরো এখানে ইকুয়েশন লিখে এর একটা স্ক্রিনশট তুলে অ্যাটাচ করে দিয়ে বললা এটাই হচ্ছে আমার গ্রাফ, এরকম কিন্তু করা যাবে না। আচ্ছা তো যেটা বলতেছিলাম, এই যে ধরো দুইটা মানে আমি যে ইকুয়েশন গুলা প্লট করলাম, এই প্রথম ইকুয়েশনটা হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে রেড কালারেরটা আর পরেরটা হচ্ছে ব্লু কালারেরটা। সো এই দুইটা ইকুয়েশন যেখানে একটা আরেকটাকে ইন্টারসেক্ট করছে, সো এই যে এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, সো এই দুইটা পয়েন্টের এক্স আর ওয়াই এর যে ভ্যালু সেগুলাই হচ্ছে এই দুইটা ইকুয়েশনের রুট। তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের একটা রুট হচ্ছে 2 3, মানে এক্স এর ভ্যালু 2 ওয়াই এর ভ্যালু 3, আরেকটা রুট হচ্ছে এক্স এর ভ্যালু 4.394, আরেকটা ভ্যালু হচ্ছে -2.118। ঠিক আছে, সো এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, মানে গ্রাফিক্যালি আমরা প্লট করে এভাবে সলভ করতে পারি। তো এখন ফিক্সড পয়েন্ট ইটারেশন দিয়ে আমরা কিভাবে এটা সলভ করব? আচ্ছা সো আমাদের অ্যাকচুয়াল রুট গুলা হচ্ছে, লিখে রাখি, এখানে লিখে রাখি, একটা হচ্ছে 2 3, আরেকটা হচ্ছে 4.394 আর -2.118। সো এই দুইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুট। ঠিক আছে, আচ্ছা এখন ফিক্সড পয়েন্ট মেথড দিয়ে যদি করতে চাই, সো আমরা এখন পয়েন্ট ইটারেশন দিয়ে করব। স্যার নন লিনিয়ার ইকুয়েশনের মানে সলভটা কি হচ্ছে ওই বাউন্ডারি, সরি বুঝি নাই, নন লিনিয়ারের কি বাউন্ডারি আবার বলো? স্যার নন লিনিয়ারের স্যার ওই যে ব্র্যাকেটিং মেথড যেটা ছিল ওইটা দিয়ে করা যায় না, মানে নন লিনিয়ার ইকুয়েশনের সলভ আর কি, মানে এখানে তো হচ্ছে ওপেন মেথডে করতেছেন। হ্যাঁ, ব্র্যাকেটিং মেথডে সাধারণত করা হয় না, তোমার মানে ইকুয়েশন যদি লিনিয়ার হয় সেটার জন্য হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অনেকগুলা আমরা পরের ইয়াতে দেব, নেক্সট ক্লাস থেকে আমি শুরু করব ওই যে গস মানে গস এলিমিনেশন, তারপর এগুলা সেগুলা। বাট মানে এরকম কোনো ব্র্যাকেটিং মেথড দিয়ে হচ্ছে আসলে নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা হয় না, কারণ এগুলো এমনিতেই প্রথম কথা হচ্ছে কমপ্লেক্স, মানে এখানে মাল্টিপল ভ্যারিয়েবল ইনভলভ। মানে তুমি নর্মালি চিন্তা করে দেখো, ব্র্যাকেটিং মেথড কিন্তু খুব একটা ফাস্ট কনভার্জ করে না, আবার আমাদের যে ক্যালকুলেটর গুলা মানে তুমি যদি ইকুয়েশন সলভ করে বের করো সেও কিন্তু নিউটন রাফসন দিয়ে করে, অনেক সময় কনভার্জ করে অনেক সময় করে না। সো এইটুকু রিস্ক আমরা নেই। ঠিক আছে, কারণ যেহেতু আমরা মানে এইসব ম্যাথ যেহেতু হাতে করতেছি না, নর্মালি তুমি যদি রিয়েল লাইফের কথা চিন্তা করো, যেহেতু আমরা হাতে করতেছি না, সো এই জন্য
মানে আমরা ওই ব্র্যাকেটিং মেথডে খুব একটা যাই না, আমরা হচ্ছে ওপেন মেথডেই যাই, কারণ এগুলা অনেক ফাস্ট কনভার্ট করে। জি স্যার। আচ্ছা, সো ফিক্সড পয়েন্ট ইটারেশন, এটা যখন আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য করছিলাম তখন আমাদের অ্যালগরিদমটা ছিল এরকম, আমরা হচ্ছে ইকুয়েশনটাকে এমন ভাবে রিরাইট করব যেন লেফট হ্যান্ড সাইডে শুধু একটা এক্স থাকবে আর রাইট হ্যান্ড সাইডে অন্য বাদবাকি সবকিছু থাকবে। ঠিক আছে, এখানেও সেম, মানে সেম বলতে সিমিলার। তো আমরা আমাদের কাজ হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশন কি সলভ করব। ঠিক আছে, সো এই দুইটাকে আমাকে এমন ভাবে রিরাইট করতে হবে যেন একটার জন্য লেফট হ্যান্ড সাইডে শুধু একটা এক্স থাকে আর আরেকটার জন্য লেফট হ্যান্ড সাইডে একটা ওয়াই থাকে। ঠিক আছে, সো আমি যেটা করতে পারি এটাকে রিরাইট করে, প্রথমটাকে রিরাইট করে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু √10 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এই যে প্রথমটাকে আমরা রিরাইট করে এরকম লিখতে পারি, এই যে এরকম লিখতে পারি। আর পরেরটাকে রিরাইট করে লিখতে পারি হচ্ছে, আর পরেরটাকে লিখতে পারি y ইকুয়াল টু √57 মাইনাস ওয়াই বাই 3x। এভাবে লেখা যায়, অনেকভাবে রিরাইট করা যায়। তোমরা জানো যে ফিক্সড পয়েন্ট ইটারেশনে আমি ইচ্ছা মতো অনেকভাবে রিরাইট করতে পারি। অনেক সময় কোনো একটা কনফিগারেশনে হয়তো কনভার্ট করবে, অনেক সময় কোনো একটা কনফিগারেশনে কনভার্ট করবে না। সো এটা এখানেও থাকবে, মানে এভাবে রিরাইট করলে কনভার্ট করবে, অন্য একভাবে রিরাইট করলে কনভার্ট করবে না, এটা হইতেই পারে। ঠিক আছে, সো একই জিনিস। এখন আমাদেরকে ইনিশিয়ালি দুইটা গেস নিতে হবে, একটা এক্স এর জন্য একটা ওয়াই এর জন্য, দুইটা গেস নিতে হবে। আর প্রসিডিউর সেম, যেমন আমরা হচ্ছে ইটারেশন কয়েকটা দেখি। ইটারেশন 1, আমি ধরো এক্স ইকুয়াল টু 1.5 নিলাম আর ওয়াই ইকুয়াল টু ধরো 3.5 নিলাম। ঠিক আছে, মানে আমরা যে এইটাতে কনভার্ট করতে যাচ্ছি আর কি। সো আমি কাছাকাছি দুটা ভ্যালু নিলাম জাস্ট দেখানোর জন্য আর কি, যেটা হয়। তো এখান থেকে আমরা কি করব, এই যে এই ইকুয়েশনে আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু বসাবো, বসানোর পরে নতুন একটা এক্স এর ভ্যালু পাবো। তো আমি সেটা কি পাবো, আমি ধরো এখানে বসাই এক্স ইকুয়াল টু √10 মাইনাস 1.5 ইন্টু 3.5। তো এটা বসানোর পরে আসে হচ্ছে 2.1794। আচ্ছা, তো আমি একটা ইটারেশনে একটা এক্স এর ভ্যালু পেয়ে গেছি। তো এবার একইভাবে ওয়াই এর ভ্যালুটাও বের করতে হবে না? সো ওয়াই এর ভ্যালু বের করার সময় আমি কি এখানে যে এক্স আর ওয়াই এর ভ্যালু বসাইতে হবে, আমি কি এই দুইটা ভ্যালু বসাবো নাকি এক্স এর ভ্যালু এটা না বসায় এটা বসাবো, কোনটা বসাবো? এক্স এর হলো সেকেন্ডটা বসাবো স্যার, হ্যাঁ, মানে যেটা বের হলো স্যার 2.1794 এক্স এর মান বসাবো স্যার। আচ্ছা, এখানে না দুইটাই স্যার, বসানো ফার্স্ট যায়। তুমি চাইলে এটাও বসাইতে পারো, কোনো অসুবিধা নাই। মানে তুমি এই ইটারেশনে সবকিছু ইনিশিয়াল ভ্যালুটাই, মানে ইনিশিয়াল ভ্যালুগুলো নিয়েই ক্যালকুলেট করতে পারো। আবার তুমি তোমার যেহেতু একটা আপডেটেড ভ্যালু চলে আসছে, তুমি এটা দিয়ে বসাইতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি যদি এটা দিয়ে বসাও একটু ফাস্ট, মানে একটু ফাস্ট কনভার্ট করবে বা ডাইভার্ট করবে, মানে ক্যালকুলেশন গুলো একটু তাড়াতাড়ি হবে আর কি। আর তুমি যদি এটা বসাও তাহলে হয়তো তোমার আরো হয়তো একটু বেশি ইটারেশন লাগতে পারে। সো দুটা যে কোনোটা বসানো যায়। ঠিক আছে, সো আমি যদি এটা বসাই করি, আপডেটেড ভ্যালুটা বসাই করি, তাহলে আসবে হচ্ছে 57 মাইনাস 3.5 ডিভাইডেড বাই 2.1794। আচ্ছা, 3 ইন্টু 2.17, আচ্ছা এটা করলে আসে হচ্ছে 2.8605। ঠিক আছে, সো আমরা এক্স এর একটা ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই এর একটা ভ্যালু পেয়ে গেলাম। তো এবার আরেকটা ইটারেশন যদি দেখি, তো সেকেন্ড ইটারেশন যদি দেখি, তো এখন এক্স এর ভ্যালু হচ্ছে 2.1794 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2.8605। ঠিক আছে, সো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো 10 মাইনাস 2.1794 ইন্টু 2.8605। এখান থেকে পাওয়া যায় হচ্ছে 1.9405, যেটা অনেকটা 2 এর কাছাকাছি চলে আসছে প্রায়। তারপর y ইকুয়াল টু হচ্ছে
57 minus 2.8605 3 into 1.9405 এটার ভ্যালু হচ্ছে 3.0495 যেটা অনেকটা 3 এর কাছাকাছি। আমি আর ইটারেশন দেখাইলাম না, তো তোমরা বুঝতে পারছো? জি স্যার। এখানে আপডেটেড ভ্যালুটা এখানেও আপডেটেড ভ্যালু বসানো হয়েছে, তারপর এখানেও আপডেটেড ভ্যালু বসানো হয়েছে। তো এটা বসাইলেও হবে, তুমি যদি আগেরটা বসাতে চাও কোনো অসুবিধা নাই, যে কোনটা করা যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটাকে এভাবে রিরাইট করলে সলিউশন আসবে, কনভার্ট করবে, বা তুমি যদি এভাবে রিরাইট করো, তুমি যদি এভাবে রিরাইট করো তাহলে আসবে না। চেষ্টা করে দেখো, তুমি যদি এভাবে রিরাইট করো, আর এই যে আমরা যেখান থেকে শুরু করলাম, আমরা যে 1.5 আর 3.5 দিয়ে যে শুরু করলাম, এখান থেকে শুরু করলে এইভাবে রিরাইট করলে ডাইভার্জ করে, ঠিক আছে? সো এটা নরমাল যে আমরা সিঙ্গেল ইকুয়েশনের মতো এখানেও মানে আমাদের এরকম আনসার্টেনিটি থাকবে, কোনোটা ডাইভার্জ করবে, কোনোটা ডাইভার্জ করবে না, কোনোটা কনভার্জ করবে। তো সিঙ্গেল সিঙ্গেল ভ্যারিয়েবলে আমাদের এরকম ফিক্সড পয়েন্ট ইটারেশনের লাস্টে আমরা হচ্ছে এরকম একটা ফর্মুলা বের করছিলাম না, ওই যে গ্রাফটা দেখে f2 প্রাইম অফ x এটার অ্যাবসলিউট ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলে কনভার্জ করবে, মনে আছে? ইয়েস স্যার। তো এখানেও এরকম একটা সিমিলার একটা কন্ডিশন দেখা যায়, এটা আমরা প্রুভ করতে যাব না, বাট মানে এই যে f2 প্রাইম মানে কি, ডেরিভেটিভ না? জি স্যার। তো এখানে যেহেতু ডাবল দুইটা ভ্যারিয়েবল, এখানে যেহেতু দুইটা ভ্যারিয়েবল, সো এখানেও এরকম একটা কন্ডিশন ফুলফিল করলে কনভার্জ করে, আর ফুলফিল না করলে কনভার্জ করে না। দুইটা কন্ডিশন, এটা প্লাস del u বাই del y এর অ্যাবসলিউট ভ্যালু প্লাস del v বাই del y এর অ্যাবসলিউট ভ্যালু যদি লেস দেন 1 হয়, এই দুইটা কন্ডিশন যদি সে ফুলফিল করে তাহলে হচ্ছে কনভার্জ করবে, আর না হলে করবে না, ঠিক আছে? আচ্ছা, বুঝে গেছে? সো এরকম ম্যাথ যদি পরীক্ষায় আসে, স্যার নিচে স্যার ওই ডেল ভি ডিভাইড বাই ডেল এক্স হবে না নিচেরটা? না, আচ্ছা, একবার ঠিক আছে। দুইটাই হচ্ছে এক্স এর রেসপেক্টে, আরেকবার দুইটাই হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। আচ্ছা, তো এরকম ম্যাথ যদি পরীক্ষায় আসে, তোমাদের হচ্ছে গিয়ে যেহেতু তোমরা দেখছো ফিক্সড পয়েন্ট ইটারেশন করতে আসলে খুব একটা মানে খুব একটা টাইম লাগে না, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন গুলাও ছোট ছোট, ক্যালকুলেটরে তুমি দুইটা ক্যালকুলেটর নিয়ে যাও, একটা এক্স বসাবা আর একটা ওয়াই বসাবা, মানে জাস্ট ইকুয়াল দিতে থাকবা আর কি। আর সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য তো আসলে একটা ক্যালকুলেটরই এনাফ, বারবার ইকুয়াল দিলেই দেখা যায়, বোঝা যায় আর কি কনভার্ট করতেছে না করতেছে না। তো এরকম পরীক্ষায় তোমাদের যদি ফিক্সড পয়েন্ট ইটারেশন মাল্টিপল ভ্যারিয়েবল দিয়ে আসে তাহলে একটু রিস্ক নিতে হবে, মানে কয়েকবার এরকম ট্রাই করে দেখতে হবে আর কি, কোনটা মানে কোনটায় কনভার্ট করতেছে কোনটায় কনভার্ট করতেছে না, এরকম দুই একবার ট্রাই করলেই মানে আশা করি হয়ে যাবে আর কি। আর আমি তো তোমাদের বই থেকে কয়েকটা ম্যাথ লাগাই দিছি, তো ওগুলাই যে আসবে তা না, ওইরকম মানে আমি হয়তো ইকুয়েশন চেঞ্জ করে দেবো, তোমাদের সব দেখা দেখি করে লেখো। আচ্ছা, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? গেছে মোটামুটি স্যার। মোটামুটি হওয়ার তো কিছু নাই, এর চেয়ে ইজি কোয়েশ্চেন তো আর করা যায় না। আচ্ছা, তো এবার এই সেম প্রবলেমটা হচ্ছে আমরা নিউটন রাফসন দিয়ে করব, মানে এটাই হচ্ছে আমাদের আম, মানে বলা যায় হচ্ছে কি, মানে এই টাইপের তোমরা দেখছো যে মানে সবসময় এই মেথডটাকে একটু ফোকাস দেওয়া হয়,
কারণ জেনারেল মানে রিয়েল লাইফ প্রবলেম যখন আমরা সলভ করি তখন আমরা মানে এটা ইউজ করতে পছন্দ করি আর কি, যেহেতু এটা ফাস্ট কনভার্ট করে, আবার এখানে ঝামেলাও কম, আবার ডাইভার্জ করলেও বোঝা যায় অনেক ফাস্ট ডাইভার্জ করে যায়, সো আমরা বুঝতে পারি যে এটা এইভাবে হবে না, অন্য জায়গা থেকে শুরু করতে হবে বা অন্য কোনো ইউজ করতে হবে। নিউটন রাফসন মেথডে আমরা যখন একটা ভেরিয়েবলের জন্য দেখছিলাম, তো সেখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা বের করছিলাম যে নতুন এক্স হচ্ছে পুরান এক্স মাইনাস ফাংশনাল ভ্যালু অফ পুরান এক্স ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ ফাংশনাল ভ্যালু অফ পুরান এক্স। ঠিক আছে, সো এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই মাইনাস এফ অফ এক্স আই বাই এফ প্রাইম এক্স আই। ঠিক আছে, এখন এই জিনিসটা যে আমরা বের করে আনছিলাম, আমরা হচ্ছে গ্রাফ থেকে এটা বের করে আনছিলাম, বাট এটা টেইলর সিরিজ থেকেও বের করা যায়। সো টেইলর সিরিজকে আমরা লিখতে পারি আমরা টেইলর সিরিজকে লিখতে পারি হচ্ছে এরকম, এটা তোমাদের ক্লাসে দেখাইছি আমি, এফ অফ এক্স হচ্ছে এফ অফ এ প্লাস এফ প্রাইম এ এক্স মাইনাস এ প্লাস এফ ডাবল প্রাইম এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস, আর লিখলাম না। আচ্ছা, এখন তোমরা জানো যে টেইলর সিরিজ দিয়ে যে কোনো মানে এরকম ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করা যায়। তো আমরা যদি এরকম একটা অ্যাপ্রক্সিমেশন করি, মানে যে নিউটন রাফসনের বেলায় ধরো আমরা যদি এরকম একটা কথা লিখি, having the নিউ এস্টিমেট, মানে আমরা নতুন যে এস্টিমেটটা এক্স আই প্লাস ওয়ান, এটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এন্ড ওল্ড এস্টিমেট যেটার ভ্যালুটা আমরা জানি, মানে এক্স আই, এটাকে যদি আমরা অ্যাজ ভ্যালু, যে ক্ষেত্রে ভ্যালু গুলা হচ্ছে এ আর ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, সো আমরা এইটাকে বলতে চাই এটা হচ্ছে টেইলর সিরিজের এক্স, আর এইটাকে বলতে চাই এটা হচ্ছে টেইলর সিরিজের এ। আমরা লিখতে পারি we can write, আমরা যে এরকম একটা জিনিস লিখতে পারি, f of x I plus 1 equal to f of x I plus f prime x I into x I plus 1 minus x I, আর এরপরের হায়ার অর্ডার টার্ম গুলা লিখলাম না, বাদ দিয়ে দিলাম। দেখো এই যে এখানে যদি জাস্ট এইটুকু জিনিস নেই, মানে আমি যদি হায়ার অর্ডার টার্ম নেগলেক্ট করে এগুলাকে বাদ দিয়ে আমি জাস্ট শুধু এইটুকু নেই, তাহলে যে এফ অফ এক্স এটা কি হয়ে যাবে, এফ অফ এক্স আই প্লাস ওয়ান। কারণ আমি কি বললাম, এই নতুন এস্টিমেট যেটা, মানে যে আমরা এই জিনিসটা টেইলর সিরিজ থেকে বের করার চেষ্টা করতেছি, সো যে নতুন এস্টিমেটটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এক্স, সো এটাকে আমরা ভ্যারিয়েবল এক্স বলতেছি, আর পুরান যে এস্টিমেটটা ছিল সেটাকে আমরা ভ্যারিয়েবল এক্স বলতেছি, আর পুরান যে এক্স আইটা ছিল এটাকে আমরা এ বলতেছি। ঠিক আছে, মানে আমরা যে এই ফরম্যাটে ফালানোর চেষ্টা করতেছি। তাহলে এই কয়টা টার্ম নিয়ে যদি আমি করি, তাহলে যে এফ অফ এক্স হয়ে যাবে এফ অফ এক্স আই প্লাস ওয়ান, কারণ এক্স এর জায়গায় এক্স আই প্লাস ওয়ান আসবে। এফ অফ এ হয়ে যাবে এফ অফ এক্স আই, এর জায়গায় এক্স আই চলে আসছে। তারপর এফ প্রাইম এ এর জায়গায় হবে এফ প্রাইম এক্স আই, আর এক্স মাইনাস এর জায়গায় হবে এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই। তো আমি হায়ার অর্ডার টার্ম গুলা নেগলেক্ট করে আমি যদি এরকম একটা লাইন লিখি, তো এখান থেকে মানে আমাদের নিউমেরিক্যালের টার্গেট হচ্ছে আমরা হচ্ছে মানে যতটা ট্রু রুটের কাছাকাছি চাইতে পারি তত আমাদের জন্য ভালো। আমরা লিখতে পারি অ্যাজ দ্য কম্পিউটেশন প্রোগ্রেসেস,
xi plus 1 will almost be equal to the true value of the root. So যখন এরকম হবে তখন হচ্ছে f of x I plus 1 এটার ভ্যালু 0 হয়ে যাবে, কারণ মানে আমরা যদি রুটে চলেই আসি তখন তো আমাদের ফাংশনাল ভ্যালু 0 হবেই, কারণ রুটে হচ্ছে ফাংশনাল ভ্যালু 0। সো এখান থেকে আমরা লিখতে পারি, যে এটাকে 0 লিখতে পারি, এটাকে আমরা 0 লিখতে পারি। তো আমরা লিখতে পারি হচ্ছে 0 ইকুয়াল টু f of x I প্লাস f প্রাইম x I into xi plus 1 minus xi। সো এটাকে একটু রিরাইট করলেই আমরা ওই উপরের ইয়াটা পেয়ে যাই। xi plus 1 হচ্ছে xi minus f of xi divided by f prime xi। সো এটাকে রিরাইট করলে এরকম চলে আসে। বুঝে গেছে? এই বুঝছো সবাই? আচ্ছা, তো এবার মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য আমরা যেটা করতে পারি একইভাবে, ফর মাল্টিপল ভ্যারিয়েবলস আমরা টেলর সিরিজকে লিখতে পারি, যেমন ইউ এর জন্য আমরা লিখতে পারি ইউ অফ এক্স আই প্লাস 1 ওয়াই আই প্লাস 1, কারণ এখানে এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল। আর এই ইউভি কি? ইউভি হচ্ছে এই যে আমি একদম প্রথমে যে লিখে আসছিলাম, এই আমরা যে একটা ইকুয়েশনকে বলতেছি ইউ অফ এক্স ওয়াই, আর একটাকে বলতেছি ভি অফ এক্স ওয়াই। ঠিক আছে? তো একটা ইউ অফ এক্স ওয়াই, একটা ভি অফ এক্স ওয়াই। আমরা মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য টেইলর সিরিজকে আমরা এভাবে লিখতে পারি, u of x I plus 1, y I plus 1 equal to u of x I, y I plus del u by del x, x I plus 1 minus x I plus del u by del y, yi plus 1 minus yi। সো এটা হচ্ছে একটা ইকুয়েশন। আর v এর জন্য আমরা লিখতে পারি, সো এন্ড v এর জন্য একইভাবে লেখা যায় xi plus 1 yi plus 1 equal to v of xi yi plus del v by del x, xi plus 1 minus xi plus del v by del y, yi plus 1 minus yi। ঠিক আছে? সো একই ফরম্যাটে আমরা হচ্ছে এই যে টেইলর সিরিজ থেকে আমরা এই যে হায়ার অর্ডার টার্ম বাদ দিয়ে আমরা জাস্ট শুধু এইটুকু নিয়ে আমরা এখানে যে একটা ভ্যারিয়েবলের জন্য লিখলাম, সো একইভাবে এখানে আমরা দুইটা ভ্যারিয়েবলের জন্য লিখতেছি। বাট এখানে যেহেতু দুইটা ভ্যারিয়েবল, সো এখানে মানে ওই যে এখানে যেরকম আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করে ফেলছিলাম, সো এখানে টোটাল ডিফারেন্সিয়েশন করা যাবে না, এখানে আমাদেরকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এই জন্যই এখানে এফ প্রাইম ছিল, মানে ডিডিএক্স ছিল, বা ডিডি মানে ওই যে ডিডি ছিল স্মল ডি, বাট এখানে ডেল চলে আসছে, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই। সো এখানে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, কারণ এখানে ভ্যারিয়েবল দুইটা, সেখানে আমি ফুল ডেরিভেটিভ বের করতে পারবো না, আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, তো একইভাবে আমরা বলতে পারি যখন মানে আমরা কম্পিউটেশন করতে করতে এক সময় যখন এই এক্স আর ওয়াই রুটের কাছাকাছি চলে আসবে, তখন হচ্ছে এই দুইটা ফাংশনাল ভ্যালু অলমোস্ট জিরো হবে, মানে জিরোর কাছাকাছি চলে আসবে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এটার মতোই, এখানে যেরকম বলছিলাম যে জিরো ইকুয়াল টু এটা, সো এখানেও আমরা এই যে এই ভ্যালুগুলো জিরো বসাইতে পারি। সো জিরো বসাইতে পারি, বসানোর পরে আমরা একটু এখানে লিখি
as computation progresses, value of u x I plus 1 y I plus 1 and v x I plus 1 y I y I plus 1 will be equal to 0. ঠিক আছে? আচ্ছা, তো এবার এখান থেকে আমরা হচ্ছে এরকম দুইটা ইকুয়েশন লিখতে পারি। আমরা ওই দুইটা ইকুয়েশনে আমরা হচ্ছে এখানে এই যে এখানে আমরা 0 বসাবো, এখানে 0 বসাবো, তারপর যে দুইটা ইকুয়েশন আসবে সেটাকে একটু রিরাইট করলে এরকম দুইটা ইকুয়েশন পাওয়া যাবে। আচ্ছা, তার আগে আমরা একটু, হ্যাঁ বলো, কিছু বলবা? কেউ কিছু বলবা? আচ্ছা, তার আগে আমরা এই যে এই জিনিসটা, এই যে ইউ মানে তো আসলে এই যে এই ইউ তো আসলে এই ইউই, সো এটাকে আমরা হচ্ছে গিয়ে এত বারবার এই পুরা জিনিসটা লিখতে হবে, তো এটাকে আমরা একটু শর্ট ফর্মে লিখতে পারি। আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি যে ইউ আই প্লাস 1। সো আমি এই যে এই জিনিসটাকে আমি ইউ আই প্লাস 1 লিখতেছি, ঠিক আছে? তারপর এই জিনিসটাকে লিখতেছি ইউআই, মানে আমি জাস্ট একটু ছোট করতেছি কারণ এটা অনেকগুলা টার্ম এখানে, এগুলা নিয়ে ক্যালকুলেট করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেটাকে জাস্ট একটু ছোট করে লেখা হচ্ছে। সো এটা হচ্ছে ইউআই প্লাস 1, এটা হচ্ছে ইউআই। সো আমি লিখতে পারি ইউআই প্লাস 1 ইকুয়াল টু ইউআই প্লাস ডেল ইউআই বাই ডেল এক্স xi plus 1 minus xi plus del ui by del y yi plus 1 minus yi। সো একইভাবে পরেরটা এই যে vi plus 1 equal to vi plus del vi by del x xi plus 1 minus xi plus del vi by del y yi plus 1 minus yi। ঠিক আছে, আমি জাস্ট এটা এই যে বারবার এগুলা লিখতে হবে, এগুলাকে জাস্ট ছোট করে এই যেখানে u অফ xi plus 1 yi plus 1 ছিল সেখানে ui plus 1 লিখে দিছি, আর যেখানে u xi yi ছিল সেখানে সেটা জাস্ট টার্মটা রিপ্লেস করে আমি জাস্ট ui লিখে দিচ্ছি, আর কিছু না। তারপর এখানেও সেম, v এর বেলাতেও সেম। তো এবার এই দুইটা ইকুয়েশনে আমরা হচ্ছে গিয়ে এই যে এইটাকে এই যে এই দুইটা টার্মকে আমরা যদি 0 বসাই, কারণ যখন অ্যাকচুয়াল রুটের কাছাকাছি চলে আসবে তখন এগুলো 0 হয়ে যাবে। তো আমি যদি এখানে 0 বসাই, বসানোর পরে সো এখানে 0 ইকুয়াল টু এটা, এখানে 0 ইকুয়াল টু এটা, এগুলাকে রিরাইট করলে মানে একটু ক্যালকুলেশন করলে এরকম দুইটা, মানে একটু ডান বাম এদিক সেদিক করলে এরকম দুইটা জিনিস আসে। ডেল ui by del x xi plus 1 plus del ui by del y yi plus 1 equal to minus ui plus del ui by del x xi plus del ui by del y yi। এটা হচ্ছে u।
তারপর পরের ইকুয়েশনকে ওরকম একটু রিরাইট করলে এরকম একটা ফরম্যাটে আনা যায়, ডেল বিআই বাই ডেল এক্স। তোমরা হচ্ছে মানে ওই ইকুয়েশনটা থেকে এটা আনার চেষ্টা করবে, এটা কিছু না, জাস্ট একটু এদিক সেদিক করলেই চলে আসবে আর কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড চেঞ্জ করলেই চলে আসবে। সো এখানে হচ্ছে এক্স আই প্লাস ওয়ান প্লাস ডেল বি আই বাই ডেল ওয়াই ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস বিআই প্লাস ডেল বিআই বাই ডেল এক্স এক্স আই প্লাস ডেল বিআই বাই ডেল ওয়াই ওয়াই আই। সেরকম দুইটা ইকুয়েশন আমি বের করতে পারি। আচ্ছা এখন দেখো এই দুইটা ইকুয়েশনে এখানে যদি আমি বলি যে যে এক্স আই প্লাস ওয়ান ওয়াই আই প্লাস ওয়ান এই দুইটা হচ্ছে আননোন, ঠিক আছে? তুমি জাস্ট নর্মালি এটাকে দুইটা ইকুয়েশন হিসেবে চিন্তা করো, নর্মাল ইকুয়েশন। সেখানে এই যে দুইটা আননোন, একটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, একটা হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান। সো ইকুয়েশন দুইটা, আমি বাদ বাকি সবগুলা ভ্যালু জানি। আমি এক্স আই জানি, এটা হচ্ছে আমার আগের ইটারেশনের মানে এক্স এর ভ্যালু, মানে আমাদের গেস হইতে পারে বা আগের ইটারেশনের ভ্যালু হইতে পারে। ওয়াই আই জানি, এটাও সেম আমি জানি, আমি বের করার টার্গেট হচ্ছে এক্স আই প্লাস ওয়ান আর ওয়াই আই প্লাস ওয়ান, ঠিক আছে? তো সবকিছুই যদি জানি তাহলে আমি কি মানে এই দুইটাকে আননোন হিসেবে ট্রিট করে আমি যদি দুইটা ইকুয়েশন সলভ করার জন্য যে প্রসিডিওর, সেই প্রসিডিওরে সলভ করি, তাহলে কি এক্স আই প্লাস ওয়ান ওয়ান আর ওয়াই আই প্লাস ওয়ান এর ভ্যালু বের হয়ে যাবে না? জি স্যার। যেমন ধরো মানে এই দুইটা ইকুয়েশনকে কি এই ফরম্যাটে লেখা যায় না, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই, সেটা ওয়াই ইকুয়াল টু সি ওয়ান, আরেকটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল টু সি টু, এই ফরম্যাটে লেখা যায় না? এই যে এ ওয়ান, এটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস এটা হচ্ছে বি ওয়ান ওয়াই ইকুয়াল টু এই পুরাটা হচ্ছে সি ওয়ান, তারপর এটা হচ্ছে এ টু, এই যে এটা হচ্ছে এক্স প্লাস বি টু, এই যে এটা হচ্ছে ওয়াই, এই পুরাটা হচ্ছে সি টু। সো এর মধ্যে কোনটা এ ওয়ান কোনটা বি ওয়ান এগুলো চিন্তা করার দরকার নাই, এটা একটা দুইটা ইকুয়েশন, এখানে এক্স আর ওয়াই হচ্ছে আননোন, তাহলে আমি কি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবো না? বলো, বের করা যাবে? জি স্যার। কিভাবে বের করা যাবে? একটা ওয়ে হচ্ছে যে ইউজিং ক্র্যামারস রুল। ক্র্যামারস রুলের কথা মনে আছে তোমাদের? জি স্যার, ম্যাট্রিক্স দিয়ে যেটা করতে। ক্র্যামারস রুলের কথা মনে আছে? বলো কিভাবে করতে হয়। ধরো এই দুইটা ইকুয়েশনকে যদি আমি ক্র্যামারস রুল দিয়ে সলভ করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে লিখতে হবে। আমি লিখতে পারি এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আর এই কনস্ট্যান্ট গুলো নিয়ে আরেকটা ম্যাট্রিক্স আমি লিখতে পারি, আচ্ছা এখানে ইকুয়াল দেওয়ার দরকার নাই। C1 আর C2 এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুগুলোর ম্যাট্রিক্স, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এই জিনিসটা ডিটারমিনেন্ট বের করা। তো প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্ট বের করা, এই A1 B1 A2 B2 এই চারটা ভ্যালু নিয়ে ডিটারমিনেন্ট বের করা হচ্ছে প্রথম কাজ। এরপরে হচ্ছে এই যে A1 B1 A2 B2, আমি যদি x এর ভ্যালু বের করতে চাই, আমি যদি এখানে x এর ভ্যালু বের করতে চাই, আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে x এর কোএফিশিয়েন্ট কোনগুলা? A1 না? বলো। জি স্যার। আচ্ছা, তো x এর ভ্যালু বের করতে চাইলে যেটা করতে হবে, এই A1 আর A2 কে C1 আর C2 দিয়ে রিপ্লেস করে একটা ম্যাট্রিক্স লিখতে হবে। লিখলাম, ধরো যে C1 C2 B1 B2, এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটাকে আমি বললাম dx, ঠিক আছে? আবার যদি y এর ভ্যালু বের করতে চাই, এই যে B1 আর B2 হচ্ছে y এর কোএফিশিয়েন্ট,
তো আমি B1 আর B2 কে C1 আর C2 দিয়ে যদি রিপ্লেস করি তাহলে একটা ম্যাট্রিক্স পাবো A1 A2 C1 C2। এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটাকে আমি যদি বলি dy, আর মেইন ম্যাট্রিক্সের যে মানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটা যদি d হয় তাহলে আমি বলতে পারি যে x এর ভ্যালু হচ্ছে dx বাই d, আর y এর ভ্যালু হচ্ছে dy বাই d। এটা হচ্ছে ক্র্যামারস রুল। তো ক্র্যামারস রুল দিয়ে এই যে এই ওয়েতে আমরা কি এটা বের করতে পারবো না? এই যে এখান থেকে x আর y এর ভ্যালু বের করতে পারবো না? বলো পারবো নাকি? জি স্যার। জি স্যার। বের করা যাবে? জি স্যার। যাবে স্যার। প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপ হচ্ছে এই যে দুইটা ইকুয়েশন এটাকে আমাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে হবে। তাহলে এই যে এই কোএফিশিয়েন্ট গুলা নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, এই চারটা কোএফিশিয়েন্ট নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, আর এই কনস্ট্যান্ট ভ্যালু গুলা নিয়ে আরেকটা ম্যাট্রিক্স হবে। তো আমি লিখি ম্যাট্রিক্স গুলো যদি একটু লিখি, তাহলে এই পাশে থাকবে হচ্ছে ডেল ইউআই বাই ডেল এক্স, ডেল ইউআই বাই ডেল ওয়াই, আর ডেল ভিআই বাই ডেল এক্স, ডেল ভিআই বাই ডেল ওয়াই। সো এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এই দুইটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান এর কোএফিশিয়েন্ট দুইটা, আর এই দুইটা হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান এর কোএফিশিয়েন্ট, এই দুইটা। ঠিক আছে? আর কনস্ট্যান্ট টার্মগুলার ম্যাট্রিক্স কি হবে? ওই যে ওই পাশে যা ছিল ওই দুইটাই, পুরাটাই ইউআই মাইনাস ইউআই প্লাস ডেল ইউআই বাই ডেল এক্স, এক্স আই প্লাস ডেল ইউআই বাই ডেল ইউআই বাই ডেল ওয়াই, ওয়াই আই, আর এই পাশে হচ্ছে মাইনাস ভিআই প্লাস ডেল ভিআই বাই ডেল এক্স, এক্স আই প্লাস ডেল ভিআই বাই ডেল ওয়াই, ওয়াই আই। সো এটা হচ্ছে কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট টার্মগুলার ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা ডি বের করতে পারি না? এই যে এই জিনিসটার কি বলে, এটার যে ডিটারমিনেন্ট সেটা। সো এখান থেকে ডি বের করলে যেটা আসবে সেটা হচ্ছে ডেল ইউআই বাই ডেল এক্স, ডেল ভিআই বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউআই বাই ডেল ওয়াই, ডেল ভিআই বাই ডেল এক্স। ঠিক আছে? একইভাবে এরপরে যদি ডিএক্স বের করতে চাই, সো ডি ইজি বের হয়ে গেল। ডিএক্স বের করতে চাইলে কি করতে হবে? y এর কোএফিশিয়েন্ট গুলাকে c1 c2 দিয়ে রিপ্লেস করতে হবে। এক্স বের করতে চাইলে কি ওয়াই এর কোএফিশিয়েন্ট কি রিপ্লেস করা হবে নাকি এক্স এর? x এরটা সরি ভুলে গেছি। এক্স এরটা। সো যে এই দুইটা কোএফিশিয়েন্টকে আমি এই যে এখানে যা আছে এটা আর এটা দিয়ে রিপ্লেস করব, তাই না নাকি? জি স্যার। তখন ম্যাট্রিক্সটা দেখতে কি রকম হবে? যে মাইনাস ইউআই ডেল ইউআই ডেল এক্স, এক্স আই, স্যার মাইনাস ইউ এর পর একটা প্লাস হতো স্যার। ও আচ্ছা সরি, প্লাস ডেল ইউআই বাই ডেল ওয়াই, ওয়াই আই, এখানে হচ্ছে মাইনাস বিআই প্লাস ডেল বিআই বাই ডেল এক্স, এক্স আই প্লাস ডেল বিআই বাই ডেল ওয়াই, ওয়াই আই। এই যে রিপ্লেস করলাম। আর এই পাশে হচ্ছে ডেল ইউআই বাই ডেল ওয়াই, আর হচ্ছে ডেল ভিআই বাই ডেল ওয়াই, এগুলো থাকবে। এই যে একটা ম্যাট্রিক্স পাইলাম, এটার যদি ডিটারমিনেন্ট বের করি কি করব? এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা না?
জি স্যার। বলো কোনো এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হচ্ছে? আমি জাস্ট মানে এখানে দেখে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট জিনিস তো সেম, জিনিস তো একই জিনিস। মানে তুমি যদি এই পুরাটাকে একটা টার্ম হিসেবে কল্পনা করো, জাস্ট এটা মাল্টিপ্লাইড বাই এটা মাইনাস এটা মাল্টিপ্লাইড বাই এটা। কোনো সমস্যা আছে? বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার এই যে ডিএক্স ডিওয়াই যে এগুলো বের করতেছে, এগুলো কি স্যার একটা এক্স এর ভ্যালুর জন্য? মানে একটা ইটারেশন ওয়ানে যে এক্স এর ভ্যালুটা আসবে এখানে শুধু সেই ভ্যালুটাই বসাবো? না না একটা না, এটা ইটারেশন আমরা ফর্মুলা বের করার চেষ্টা করতেছি, আমরা এখনো ইটারেশনে যাই নাই। মানে তুমি নিউটন রাফসনে একটা ফর্মুলা বের করছিলে না, এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স, ওই যে এফ অফ এক্স আই বাই এফ প্রাইম এক্স আই। তো Yes, আমরা sir. এরকম দুইটা ফর্মুলা বের করার চেষ্টা করতেছি যেটা দিয়ে সলভ করতে পারবো। ঠিক আছে, ওখানে যেরকম এক্স আই প্লাস ওয়ান এর জন্য একটা ফর্মুলা বের করছিলাম, এখানে যেহেতু দুইটা ভ্যারিয়েবল, আমাকে এক্স আই প্লাস ওয়ান আর ওয়াই আই প্লাস ওয়ান দুইটার জন্য আলাদা আলাদা করে দুইটা ইকুয়েশন বের করতে হবে, যেটা দিয়ে তুমি সলভ করতে পারবা। আমরা এখনো আচ্ছা। ইটারেশনে যাই নাই। আমরা একটা ম্যাথ করে দেখাবো আজকে, যেহেতু টাইম আছে, একটা ম্যাথ করে দেখাবো, বাট আমরা এখন ইটারেশনে যাই নাই, ওই ইয়াগুলা বের করতেছি আর কি, ইকুয়েশনটা বের করতেছে আর কি। ইকুয়েশন বের করতেছি। তো বলো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, তো এইটাকে রিরাইট করে এই ডিএক্স টাকে তুমি যদি গুণ করো, গুণ করে যোগ বিয়োগ করলে, রিরাইট করলে এটা আসে হচ্ছে এরকম একটা জিনিস আসে, এরকম একটা ফরম্যাটে আনা যায়, এক্স আই ডেল ইউআই বাই ডেল এক্স ডেল বিআই বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউআই বাই ডেল ওয়াই ডেল বিআই বাই ডেল এক্স মাইনাস ইউআই ডেল বিআই ডেল ওয়াই মাইনাস বিআই ডেল ইউআই ডেল ওয়াই। ঠিক আছে, তো এরকম একটা ফরম্যাটে আসে। একইভাবে ডিওয়াই ও বের করা যায়, জাস্ট হচ্ছে কি এই যে এখানে মানে যে এই দুইটাকে রিপ্লেস করবা C1 C2 দিয়ে, তারপর একইভাবে এরকম যে ডিটারমিনেন্ট বের করবা, সে ডিওয়াই বের করা যাবে। আর আমরা তো ডি বের করে ফেলছি। ঠিক আছে, সো এখান থেকে ডিএক্স বাই ডিওয়াই, সো ডিওয়াই হচ্ছে সেম প্রসিডিউর, একইভাবে বের করা যায়। সো এখান থেকে আমরা যদি ডিওয়াই ডিএক্স আর ডি জানি, সো আমরা বলতে পারি এক্স হচ্ছে ডিএক্স বাই ডি, আর ওয়াই হচ্ছে ডিওয়াই বাই ডি। ঠিক আছে, সো আমরা এক্স বলতে বুঝি হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, সো এটার ভ্যালু তখন বের হবে হচ্ছে এরকম, এক্স আই মাইনাস এটা আসবে হচ্ছে এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু। একইভাবে আমাদের যেটা ওয়াই ছিল, মানে ওয়াই আই প্লাস ওয়ান, এটার ভ্যালু আসবে হচ্ছে ওয়াই আই মাইনাস
বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। তো তোমরা এটা একটু বাসায় মানে জিনিসটা ক্যালকুলেশন করে এটা বের করার চেষ্টা করো। খেয়াল করে দেখো এখানে কি এই যে এই জিনিসটাকে রিরাইট করার পর, মানে এরকম ফরম্যাটে রিরাইট করার পর, এই যে এখানে যেই টার্মটা আসছে এটা কি ডি এর সাথে মিলে গেছে না? দেখো মিলে গেছে না? জি স্যার, অনেকটা অনেকটা না, মিলে গেছেই, পুরোটাই মিলে মিলে গেছে। গেছে। তুমি যখন ডিএক্স কে ডি দিয়ে ডিভাইড করবা, এই যে এইটা আর এটা কাটাকাটি যাবে না, জি তখন স্যার, থাকবে এক্সাই থাকবে। এক্স আই থাকবে, আর মাইনাস এখানে যেটা থাকবে এইটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা, নাকি? জি স্যার। তাহলে কি আসে? এটাই আসে না, এক্স আই মাইনাস এইটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা। তারপর একইভাবে ওয়াই এর জন্য ওয়াই আই মাইনাস এইটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা। বুঝছো? জি স্যার। ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি, ওই ম্যাথটাই দেখি। আচ্ছা, আমাদের ইউ ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 10। ঠিক আছে, এটাকে আমরা সব একপাশে নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0। আর আমাদের ভি ছিল হচ্ছে y প্লাস 3xy স্কোয়ার ইকুয়াল টু 57। সো এটাকে আমরা একপাশে নিয়ে আসতে পারি, y প্লাস 3xy স্কোয়ার মাইনাস 57 ইকুয়াল টু 0। আমরা ইনিশিয়াল গেস দুইটা ধরা লাগবে। ইনিশিয়াল গেস হচ্ছে ধরো এক্স নট ইকুয়াল টু 1.5 আর ওয়াই নট হচ্ছে 3.5 ধরলাম, আগের মতোই ধরলাম। আচ্ছা, তো এই ইটারেশন গুলা একটু বড় বড়, তো এখানে অনেক ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলা এই যে ভ্যালু বের করা লাগে আর কি। আবার এক্স আর ওয়াই মিক্সড, তো এটা যখনই করবা, মানে একবার একটা জায়গায় একটা ছোটখাটো ভুল করে ফেললেই দেখবা আর মিলছে না, আর পরে মিলাইতেও পারবা না, কারণ এখানে ভুল বের করা আহ, মানে ভুল বের করা অনেক ডিফিকাল্ট। স্যার, এই ক্যালকুলেশনটা তো অনেক টাইম কনজিউমিং, কিন্তু এত টাইম তো দেওয়া হয় না। আমি তো তোমাদেরকে মানে টাইম বুঝেই তো দিব নাকি? আমি তো আর একটা এরকম ম্যাথ দিয়ে বলবো না এটা করার সময় হচ্ছে 2 মিনিট, এরকম তো আর বলবো না। জি স্যার। স্যার একটু উপরে যাবেন স্যার, মানে দেখতে হ্যাঁ পারি। বলো। ইকুয়েশনটা আচ্ছা ঠিক আছে স্যার, আগের ইকুয়েশনটা। দেখো অসুবিধা নাই, হ্যাঁ আগের ইকুয়েশন নেই। আচ্ছা, তো ইটারেশন 1, প্রথমে হচ্ছে আমাদেরকে এই যে এই ডেরিভেটিভ গুলা বের করে নিতে হবে, কারণ সব জায়গায় তো এই জিনিসগুলাই কাজে লাগে। ঠিক আছে, তো এখানে যতগুলো ডেরিভেটিভ আছে আমরা হচ্ছে ইটারেশন 1-এ আমরা এই এক্স নট আর ওয়াই নট এর জন্য বের করে নেই, মানে আমাদের যে 1.5 আর 3.5 এর জন্য বের করে নেই। আচ্ছা বলো, ডেল ইউ নট বাই ডেল এক্স এটার ভ্যালু কি হবে? বলো। বলো এটার ভ্যালু কি হবে, কেউ ক্যালকুলেট করে বলো। কি কই গেলা তোমরা? কি হয় স্যার? বুঝি না। কি আসে স্যার? কত আসে?
3 জি স্যার। 3 আসার তো কথা না। এই ইউ কে এক্স এর রেসপেক্টে মানে ডেরিভেটিভ বের করো, কত আসে? ও জাস্ট খালি ডেরিভেটিভটা বের করবো স্যার? হ্যাঁ, তো ডেল ইউ বাই ডেল এক্স মানে কি? ইউ তো লিখে দিলাম, ইউ তো আগেরটাই, এক্স স্কয়ার। 2x প্লাস y স্যার। হ্যাঁ স্যার 6.5। হ্যাঁ 6.5। আচ্ছা, তো বুঝতে পারছো তো, এটাকে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে 2x প্লাস ওয়াই। সো এবার এই x আর y হচ্ছে, আমরা এই যে এই দুইটা ভ্যালু বসাই। সো 2 ইন্টু 1.5 2x প্লাস 3.5, এটা করলে আসে হচ্ছে 6.5। একইভাবে ডেল ইউ নট বাই ডেল ওয়াই এটা কত হবে? এই যে এখানে যে 0 লিখতেছি, পরের বার কি লিখবো? 1 লিখবো না ইটারেশন 2 তে? জি স্যার। এগুলো এই 0 1 মানে তো বুঝছোই নাকি? মানে আমি এই 1.5 আর 3.5 দিয়ে ক্যালকুলেট এই ভ্যালুগুলো দিয়ে ক্যালকুলেট করে বের করতেছি, এই জন্য এগুলো হচ্ছে 0, মানে 0 এবারের বেলায় 0। যখন ইটারেশন পরে ইটারেশন করব, ইটারেশন 2 করব, তখন হচ্ছে এই ইটারেশন থেকে যেই x আর y পাবো, x1 আর y1 পাবো, সেটা দিয়ে করব। তখন আসবে ডেল u1 বাই ডেল x। ঠিক আছে? আচ্ছা এখন বলো এই ডেল ইউ নট বাই ডেল ওয়াই কি হবে? 1.5 ই তো আসে স্যার, কারণ শুধু x থাকে তো। কত হবে? 1.5 আসে তো স্যার। হ্যাঁ, তো এটাকে y এর রেসপেক্টেড ডেরিভেটিভ বের করলে থাকে শুধু x। সো x এর ভ্যালু তো 1.5 ই। আচ্ছা, তারপরে আরো দুইটা বের করা লাগবে। ডেল ভি নট বাই ডেল এক্স কত হবে এটা বলো? বলো এটা কত হবে? মাইনাস 20.5 স্যার। না হয় নাই। 36.75। 36.75। হুম, এটা করলে আসে হচ্ছে 3y স্কয়ার। সো 3 ইন্টু 3.5 স্কয়ার, এটা হচ্ছে 36.75। আর ফাইনালি আরেকটা হচ্ছে ডেল ভি নট বাই ডেল ওয়াই, এটা কত আসে? এটা 2.5 স্যার। 32.5। 32.5। আচ্ছা, তো এটা করলে আসে হচ্ছে 1 প্লাস 6 এক্স ওয়াই, সেখান থেকে আসে হচ্ছে 32.5। ঠিক আছে? তো এবার আমরা আমরা হচ্ছে ইউ নট এর ভ্যালু বের করতে পারি। সো ইউ নট এর ভ্যালু হচ্ছে 1.5 স্কয়ার প্লাস 1.5 ইন্টু 3.5 মাইনাস 10। এই যে এখান থেকে বের করলাম আর কি ফাংশনাল ভ্যালু, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 10। সেখান থেকে বের করলাম, এখান থেকে আসে হচ্ছে মাইনাস 2.5। তারপরে একইভাবে বি নট আসে হচ্ছে 3.5 প্লাস 3 ইন্টু 1.5 3.5 স্কয়ার মাইনাস 57, এটা আসে হচ্ছে 1.625। আমাদের সবগুলা ভ্যালু চলে আসছে। এবার হচ্ছে আমরা x1 আর y1 এর ভ্যালু বের করে ফেলতে পারি। সো এবার x1 আসে হচ্ছে, দেখো ইকুয়েশন কি ছিল মনে আছে? এই যে এরকম বড় একটা ইকুয়েশন ছিল। সো এখানে সবগুলা ভ্যালুই আমি জানি। xi হচ্ছে 1.5, ui মানে u নট মাত্র বের করলাম, এটা বের করছি, v নট বের করছি, এটা বের করছি, এটা বের করছি, এটা বের করছি, সবগুলাই আমি বের করে ফেলছি। সেই সবগুলা বসানোর পরে
সবগুলা বসানোর পরে x1 এর ভ্যালু আসে 1.5 মাইনাস 2.5 বা করে দেখো 32.5 মাইনাস 1.625 1.5 আর নিচে আসে হচ্ছে 156.125। আচ্ছা খেয়াল করে দেখো x1 যে এই দুইটা ভ্যালুতে দুইটা ফর্মুলাতে নিচের জিনিসটা কি ফিক্স না, একই জিনিস না নিচে? এটা কি দুইবার ক্যালকুলেট করা লাগবে? বলো, এটা Same, এটা সেম না? জি স্যার। সেম টু, সো একবার ক্যালকুলেট করে পরের বার বসায় দিবা। এখানে ধরো বের হয়ে আসছে 156.125। আচ্ছা, তো এখান থেকে x1 এর ভ্যালু আসছে 2.03603। একইভাবে আমি যদি y1 করি তাহলে আসবে হচ্ছে 3.5 মাইনাস 1.625 6.5 মাইনাস 2.5 36.75 আর নিচে হচ্ছে 156.125। তো এখান থেকে এটা আসে হচ্ছে 2.8438। এই যে x1 আর y1 পাইলাম, এটা দিয়ে হচ্ছে আমাদের ইটারেশন 2 হবে। সো ইটারেশন 2 তে আমরা শুরু করব x1 ইকুয়াল টু 2.03603 আর y1 হচ্ছে 2.8438। সো এই দুটো দিয়ে শুরু করব আমরা হচ্ছে এখান থেকে x2 আর x2 আর হচ্ছে y2 বের করব। বুঝা গেছে? বলো, কারো কোনো ডাউট? স্যার এটা তো মনে হচ্ছে মানে অনেক লেন্দি প্রসেস। হ্যাঁ, এটা একটু লেন্দি প্রসেস তো হবেই। তোমার এখানে তোমার ভ্যারিয়েবল দুইটা না, বা যদি দুইটার বেশি হয় তখন তো জিনিসটার কমপ্লেক্সিটি বেড়ে গেছে। প্রথম কথা হচ্ছে এগুলা সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ার ইকুয়েশন মানেই ভেজাল। সো এটাকে তুমি এরকম একটা মানে এরকম একটা অ্যালগোরিদম দিয়ে সলভ করতে পারতেছো, মানে তুমি যদি এটা দিয়ে একটা কোড লিখে ফেলো তাহলে তো তুমি যে কোনো ইকুয়েশন, তোমাকে আমি যতগুলো ইকুয়েশনই দেই, যে কোনো ইকুয়েশন দিয়ে তুমি সলভ করে ফেলতে পারো, পারবা না? বাট যেহেতু এটা মানে হাতে করা ডিফিকাল্ট, তো তোমাদের যদি নিউটন রাফসন দিয়ে মাল্টিপল ভ্যারিয়েবল সলভ করতে বলি, 2-3টার বেশি ইটারেশন বলবো না, হাইয়েস্ট 3টা। ঠিক আছে, কারণ ইটারেশন তো করতে পারা তেমন কিছু না। আচ্ছা, বুঝা গেছে? কারো কোনো ডাউট? বলো। সবাই কি ফ্লুইড পড়তেছো নাকি ডিকেটি স্যারের? আজকে রেসপন্স কম ক্লাসে। আচ্ছা, আমি একটু চ্যাপ্টার 8 এর কয়েকটা ম্যাথ দেখাবো, একটু বের করি।
দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো এখান থেকে আমি তোমাদের যে ম্যাথস দেখাই দিছিলাম 8.345, এখান থেকে বেশ কয়টা ম্যাথস দেখাই দিছি। সো এগুলা হচ্ছে এতদিন পর্যন্ত যা শিখে আসছি সেগুলা দিয়েই ম্যাথ। তো এখানে নতুন কোনো থিওরি নাই। এগুলা তোমরা সলিউশন দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবা। এখানে নতুন কোনো থিওরি নাই, কিছুই নাই, জাস্ট তোমাদেরকে হচ্ছে মানে অনেক সময় দেখা যাবে ইকুয়েশন দিয়ে দিবে, অনেক সময় ইকুয়েশন ফর্মুলেট করে করতে হবে। তো এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসবে তোমাদের ফাইনালে, বা আমি যখন সিটি নিব তখন আসতে পারে। যেমন হচ্ছে গিয়ে এই যে 8.18, এটা হচ্ছে তোমাদের গত বছরের মানে ওরা কি এমই 16, হ্যাঁ ওদের টার্ম ফাইনালে ছিল এটা। যেমন হচ্ছে গিয়ে এখানে মানে রোল দিয়ে কিছু একটা করে দিছিলাম, মনে নাই কোনো একটা ভ্যালু, এই যে এল এর ভ্যালু মনে হয় ওদের রোল নাম্বারের দিয়ে কিছু একটা করে, মানে সবার জন্য যেন ইউনিক হয়। ঠিক আছে, বিম ডিফ্লেকশনের ম্যাথও দিবেন স্যার? এটা বিম ডিফ্লেকশনের কিছুই না, তুমি এই ফিগার না দেখলেও কোনো অসুবিধা নাই। এটা দেখে মনে হচ্ছে কমপ্লিকেটেড, বাট জিনিসটা কিছু না। আমি তোমাদের দেখাই, এটা করে দেই। একটা ইকুয়েশন দিয়ে দিছে, ঠিক আছে, এখানে ইকুয়েশনের সবগুলা ভ্যালু দিয়ে দিছে, এল এর ভ্যালু দিয়ে দিছে, ই এর ভ্যালু দিয়ে দিছে, আই এর ভ্যালু দিয়ে দিছে, ডাব্লিউ নট এর ভ্যালু দিয়ে দিছে। So বলে দিছে ইউজ বাইসেকশন টু ডিটারমাইন দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন। সো পয়েন্ট অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে তোমরা জানো, এটা জানার কথা। বলো, এটা যখন এরকম আমি এরকম যখন এর উপর একটা ডিস্ট্রিবিউটেড লোড দিব, এই বিমটা ডিফ্লেক্টেড হয়ে এরকম হয়ে যাবে। এখন পয়েন্ট অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে? বলো, কোথায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে? স্যার দুই পাশে কি পিন দেওয়া? না, একটা ফিক্স করা আর এক পাশে পিন দেওয়া। এটা তো দেখার দরকার নাই, তুমি বলো কোথায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে এখানে। স্যার একটা সাইড থেকে লেন্থে দুই দুই তৃতীয়াংশ হয়, আর একটা সাইড থেকে লেন্থের এক তৃতীয়াংশ হয় স্যার। এটা কি বললা? আচ্ছা, স্যার ডিফ্লেকশন একদম মাঝখানে বিষয়ের কথা না? হ্যাঁ এই যে এখানে লিখে দিছে, এখানে লিখেও দিছে, আমি কোয়েশ্চেনটা দিয়েও দিছি। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়্যার ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 0। এই লাইনের মধ্যে কোথায় ডিওয়াই বাই ডিএক্স 0? বলো। মিড পয়েন্টে স্যার। এই যে এখানে না, জি স্যার। এখানে কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন হওয়ার কথা না? দেখো, ডিফ্লেকশন এখানে এক সাইডে ছিল, মানে একদিকে ছিল, এইখানে চেঞ্জ হয়ে কমপ্লিটলি আরেক সাইডে চলে গেছে। সো পুরা বিমের মধ্যে কি এখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম হবে না? জি স্যার। তাহলে কি করতে হবে? তোমাকে হচ্ছে এটাকে একবার এক্স এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ বের করতে হবে, মানে ডিওয়াই বাই ওয়াই এর ইকুয়েশন দিয়ে দিচ্ছে, তোমাকে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। সো এটা বের করতে গেলে দেখবা অনেক কিছু চলে গেছে। ঠিক আছে, তারপর যেই ভ্যালুটা আসবে বা যেই ইকুয়েশনটা আসবে সেখানে এই যে ই, এই যে এল, ই, আই আর ডাব্লিউ নট, এই সব কিছু বসানোর পরে দেখবা পুরা ইকুয়েশনে ওয়াই আর এক্স ছাড়া আর কিছু নাই। আর কিছু বলা লাগবে? তখন কি বাইসেকশন দিয়ে সলভ করা যাবে না? যাবে স্যার। আচ্ছা, বাইসেকশন দিয়ে সলভ করতে গেলে আমাদের কি লাগবে? ইনিশিয়াল গেস লাগবে না? হ্যাঁ। বলো, ইনিশিয়াল গেস কি ধরবো? এক্স এর ভ্যালু কি ধরবো? ছবি দেখে বলো, এখানে বলে দেয় না ইনিশিয়াল গেস কি। ইনিশিয়াল গেস কি ধরবো বলো? 0 থেকে ধরবো। 0 থেকে কোনটা কত? 0 ধরলাম, একটা 0, আরেকটা মানে দুইটা ভেরিয়েবলের জন্য, মানে এক্স এর? না না, বাইসেকশনে তো আমাদের দুইটা গেস লাগে না, একটা জি হচ্ছে স্যার। হ্যাঁ একটার জন্য ফাংশনাল ভ্যালু নেগেটিভ হলে আর একটা পজিটিভ হওয়া লাগবে। এখানে আমাদেরকে দুইটা ইনিশিয়াল গেস করতে হবে। এল বাই টু আমি একটা 0 আরেকটা কোনটা ধরবো? স্যার এল ধরতে পারি, মানে এল। হ্যাঁ এল বাই ধরতে টু পারি, ধরতে মানে পারি স্যার। সেই লেন্থটা যেটাই হোক, এক্স এর ভ্যালু যাই হোক, সে তো আর 0 ছোট হবে না। আবার এই পুরা বিমের যে লেন্থ 450 সেন্টিমিটার মনে হয়, এই 450 সেন্টিমিটারে তো বড় হওয়ার সম্ভাবনা নাই নাকি? না স্যার। বুঝা গেছে? তোমরা তো আর এগুলা করবা না, তোমরা তো এটা ক্যালকুলেটরে সলভ করবা, তারপর দেখবে একটা ভ্যালু আসছে, ওইটার আশেপাশে ম্যাজিক্যালি একটা ভ্যালু নিয়ে করে করে স্যার এই ফেলবে। ইকুয়েশনটাকে কি হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতে হবে না? হ্যাঁ, এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। যে বলে দিচ্ছে দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়্যার ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 0। সো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে তুমি
মানে dy by dx ডিফ্লেকশনের এর জন্য ব্যবহার। তুমি যে ইকুয়েশন, তোমার যে ইকুয়েশনটা লাগবে যেটা সলভ করতে বলছে, পয়েন্ট অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন, সেটার ইকুয়েশন পেয়ে যাবা, পয়েন্ট অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ইকুয়েশন পেয়ে যাবা। এবার ওখানে হচ্ছে এই যে এইসব এই যে এবিসিডি, মানে যে ই আই এল ডাব্লিউ নট, এগুলো বসানোর পরে তোমার হচ্ছে পুরো ইকুয়েশনে ওয়াই আর এক্স ছাড়া কিছু থাকবে না। এটাকে নরমাল ইকুয়েশন হিসেবে ট্রিট করে তুমি হচ্ছে এই যে এক্স এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 450 নিতে পারো, বা ওই যে ক্যালকুলেটরে সলভ করে অন্য কোনোটা নিতে পারো। তো নিয়ে হচ্ছে গিয়ে এটা কয়েকটা ইটারেশন করলে দেখবা চলে আসছে। বুঝা গেছে? জি স্যার। এটা যেহেতু কত বছর চলে আসছে, এটা তো এবার আসবে না, মানে ফাইনালে আসবে না, এটা চাইলে বাদ দিতে পারো। তারপরে এই যে আরেকটা দেখো, এটাও মনে হয় ওদের কোনো একটা সিটি বা কিছু একটা দিছিলাম, মনে নাই। ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, দেখো এই যে স্পেশালটি এরিয়া ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু বলার কোনো দরকার নাই, ঠিক আছে? জাস্ট বলে জিনিসটাকে একটু মানে তোমাকে মেইন ফোকাস থেকে অন্য জায়গায় মানে মানে এরকম একটা ভাব নেওয়ার চেষ্টা করতেছে যে এটা অনেক কমপ্লিকেটেড ম্যাথ, অনেক কিছু এটা সেটা। তারপর এখানেও তো ওই যে বিম টিম নিয়ে আসলো, কত কিছু করলো, বাট আলটিমেটলি কিন্তু জিনিসটা কিছুই না, ঠিক আছে? পুরা ইকুয়েশনে আলটিমেটলি ওয়াই আর এক্স ছাড়া কিছুই থাকে না, এটাকে নরমাল ইকুয়েশন হিসেবে ট্রিট করে বাইসেকশন দিয়ে সলভ করা যায়। আচ্ছা, আচ্ছা, সো এখানে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, ইট ক্যান বি ইউজড টু কম্পিউট দ্য অক্সিজেন লেভেল ইন এ রিভার ডাউনস্ট্রিম ফ্রম এ সিওয়েজ ডিসচার্জ, ঠিক আছে? সো এখানে এই যে এক্স এক্স এর ভ্যালু রেসপেক্টে তোমাকে এই যে সি, মানে এখানে ওয়াই নাই, এখানে হচ্ছে সি। আগের মানে অন্য সব ইকুয়েশনে ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এরকম ফরম্যাটে থাকে, এখানে হচ্ছে সি, আর কিছু না। তো সিটা হচ্ছে একটা মানে যে where x হচ্ছে the distance downstream in কিলোমিটার, আর c হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাকে মানে এখানে যেমন বলে দেয় নাই কি দিয়ে সলভ করতে হবে, নিউটন রাফসন নাকি বাইসেকশন, কিছু বলে দেয় নাই। তোমাকে বলে দিচ্ছে ডিটারমাইন ইওর অ্যান্সার টু এ 1% রিলেটিভ এরর, ঠিক আছে? আমি হয়তো বলে দিব যে নিউটন রাফসন দিয়ে করো বা সেকেন্ড মেথড দিয়ে করো, এরকম কিছু একটা হয়তো বলে দিব। তো এটা করা যাবে না? যাবে স্যার। যেমন এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছে, ইট ইজ উইদিন 2 কিলোমিটার অফ দ্য ডিসচার্জ। এই হিন্টটা কোথায় ইউজ করা যেতে পারে? ইনিশিয়াল গেছে। ইনিশিয়াল আর ইয়ে গেছে স্যার। তাই তো, এরকম Initial হিন্ট আর দেওয়া থাকবে, অথবা এই যে এখানে যেরকম এক্স এর ভ্যালু 0 আর এল ছিল, এখান থেকে বের করা যেতে পারে, মানে এরকম কিছু একটা দেওয়া থাকবে। সো কোনো হিন্ট ছাড়া আউট অফ দ্য ব্লু তোমাকে সলভ করতে, মানে এইরকম টাইপের প্রবলেম সলভ করতে বলবো না। তারপরে আরেকটা যেমন আম, যেমন হচ্ছে এই যে 8.35, দেখো 8.35 টা একটু দেখো, যে সিপি এর একটা ইকুয়েশন দিয়ে দিছে ইন টার্মস অফ টি। তো এটা তো এমনিতেই নরমাল ইকুয়েশন, এখানে এই সিপি আর টি ছাড়া আর কোনো ভ্যারিয়েবল নাই। সো বের করতে বলছে ডিটারমাইন দ্য টেম্পারেচার দ্যাট করেসপন্ডস টু এ স্পেসিফিক হিট অফ 1.2। করা যাবে না এটা? মানে স্যার 1.2 কাছাকাছি নিয়ে যেতে হবে গেস করে। না না না, সিপি এর ভ্যালু, স্পেসিফিক হিটের ভ্যালু যদি 1.2 বানাইতে হয়, তাহলে হচ্ছে টি এর ভ্যালু কত হবে? তাহলে কি করবা, সিপি ইকুয়াল টু 1.2 লিখবা, 1.2 কে এই পাশে পাঠাবা, তারপরে একটা ইকুয়েশন পেয়ে যাবা যেটার আননোন হচ্ছে টি। তো এবার সলভ করবা, এটা তো ক্যালকুলেটরই সলভ করা যায়, যে এখনকার যেসব ক্যালকুলেটর গুলা, যে এফএক্স 991 EX নাকি জানি, এই যে সাদা রঙের, জি ওখানে স্যার। তো 4টা ভ্যারিয়েবল পর্যন্ত সলভ করা যায় আমি যতদূর জানি। টি টু দি পাওয়ার 4 এর তো বেশি নাই, এটা তো একবারে ক্যালকুলেটরে বসালেই চলে আসবে। তোমরা তো আর ক্যালকুলেটর করবে না, তোমাদেরকে বলবো হয়তো অন্য কিছু একটা দিয়ে করতে। বুঝা গেছে এটা? বুঝছি। এগুলো কি পারা যাবে না? স্যার এক্সামে কি মানে যখন এই যে অ্যাপ্লিকেশনের ম্যাথ গুলা থাকবে তখন কি মানে ইনিশিয়াল গেস সম্পর্কে কি কোনো কিছু একটা দেওয়া থাকবে না, মানে হ্যাঁ clue হ্যাঁ, দেওয়া থাকবে না? হিন্ট দেওয়া থাকবে, অসুবিধা নাই। তারপরে যে এটা ওদের ফাইনালে মনে হয় ছিল, বা কোনো একটা মিট বা কিছু একটা ছিল, এটা হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবলের, ঠিক আছে?
আচ্ছা, এই 8.39 আর এখানে দুইটা ম্যাথের হচ্ছে গিয়ে সলিউশন ম্যানুয়ালে মোটামুটি মানে একটু ভালো মতো নাই আর কি। ঠিক আছে, আমি এই দুইটার সলিউশন তোমাদের দিয়ে দিব। একটা হচ্ছে মনে হয় 8.39, এটার সলিউশন দেখবা সলিউশন ম্যানুয়ালে কিভাবে করছে আমি নিজেও বুঝি নাই, আমি এটা করে দিছি। আরেকটা মনে হয় এরকম আরেকটা ম্যাথ আছে, ওইটার সলিউশন আমি করে দিচ্ছি। এই দুটো আমি তোমাদেরকে দিয়ে দিব। এটা ছাড়া আর আমি যতগুলো ম্যাথ দাগাই দিচ্ছি সবগুলা সলিউশন ম্যানুয়ালে মানে ঠিক মতোই করা আছে। তারপরে এই যে 8.42, এটাও আরেকটা এই যে এটাও আরেকটা মাল্টিপল ভ্যারিয়েবলের ম্যাথ। এই যে এখানে T0, T1, T2, T3, ঠিক আছে। এই তো, সো এই প্রবলেম গুলা একটু ভালো মতো করতে হবে, এগুলা একটু প্র্যাকটিস করতে হবে। তো এখানে তোমরা দেখছো এখানে আসলে মানে বোঝানোর মতো তেমন কিছু নাই, এগুলো সবই অ্যাপ্লিকেশন। এতদিন পর্যন্ত যা শিখে আসছো এগুলা দিয়ে ম্যাথ, আর কিছু না। বুঝা গেছে? বুঝছি স্যার। বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এই যে 8.39 আর 8.42, এই দুইটার সলিউশন ম্যানুয়ালে ঠিক মতো নাই। তো এটা আমি তোমাদের দিয়ে দিব, আমি আজকে তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব। তো ওখান থেকে তোমরা ফার্স্টে নিজেরা চেষ্টা করবা, না পারলে পরে ওখান থেকে দেখো, আর কি অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে অনেক সময় দেখবা অনেক কোয়েশ্চেনে বলা আছে হচ্ছে বাইসেকশন দিয়ে সলভ করতে হবে, আমি পরীক্ষায় দিয়ে দিলাম সেকেন্ড মেথড দিয়ে করো। তো এগুলো তো অসুবিধা নাই নাকি? তো তোমরা প্রত্যেকটা ম্যাথই হচ্ছে মানে এই ডিফারেন্ট টাইপের দিয়ে করবা, মানে একবার বাইসেকশন দিয়ে করে দেখবা কিরকম আসে, আরেকবার ফলস পজিশন দিয়ে করে দেখবা কিরকম আসে, ফিক্সড পয়েন্ট ইটারেশন দিয়ে করে দেখবা কিরকম আসে। তো সবগুলা দিয়ে ট্রাই করতে হবে। স্যার সেকেন্ড মেথডের জন্য এই যে আমার এই যে মাল্টিপল ভেরিয়েবলের যে ইয়াগুলা, মানে এটা কি নাই? না, কারণ কি, কারণ হচ্ছে তোমার দেখো, সেকেন্ড মেথড আমরা কেন অ্যাপ্লাই করছিলাম, আমরা হচ্ছে এই যে এই ডেরিভেটিভটা যদি বের করতে না পারি কোনো কারণে, তখন হচ্ছে আমরা সেকেন্ড মেথড দিয়ে এটাকে অ্যাপ্রক্সিমেট করে দিছিলাম। বাট এখানে তো ডেরিভেটিভের অভাব নাই, প্লাস হচ্ছে গিয়ে সবগুলাই পার্শিয়াল ডেরিভেটিভ। সেটা সেকেন্ড মেথড দিয়ে করতে গেলে অনেক মানে এমনিতেই এখানে অনেকগুলা টার্ম। আর তুমি তো দেখছোই নিউটন রাফসনে তুমি যদি ওই একটা ডেরিভেটিভকে রিপ্লেস করো আরো 4-5টা টার্ম চলে আসে। তো প্রত্যেকটা রিপ্লেস করলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে, সম্ভব না স্যার, অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে। পসিবল নাকি? গ্যাঞ্জাম হয়ে যাবে না আরো? জি স্যার। এটাই ভালো। আচ্ছা, তো তোমাদের হচ্ছে গিয়ে এই রুট ফাইন্ডিং এর এগুলা শেষ, মানে শেষ না মানে একটা অর্ধেকের মতো অর্ধেক শেষ আর কি। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গজ এলিমিনেশন, গজ সেইডাল, তারপর হচ্ছে মানে যে ম্যাট্রিক্স রিলেটেড সব ইয়াতে চলে যাবো আর কি। এরপর থেকে যাই করব মোটামুটি সবই হচ্ছে ম্যাট্রিক্স রিলেটেড। আমরা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার চেষ্টা করব, ওটা একটু অন্যরকম অ্যাপ্রোচ দিয়ে। ওখানে হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখবা কোনো ইটারেশন নাই, মানে তুমি একটা স্টেপ ফলো করলে তোমার একদম এক্সাক্ট ভ্যালু চলে আসবে, সো ওখানে ইটারেশন নাই। ধরো তোমাকে আমি 5টা ভ্যারিয়েবল 5টা ইকুয়েশন সলভ করতে দিলাম, তো তুমি ওইটাকে, ওগুলা সবই লিনিয়ার ইকুয়েশন, কোনো নন লিনিয়ার ইকুয়েশন নাই, সব লিনিয়ার ইকুয়েশন। সো লিনিয়ার ইকুয়েশন থাকলে এখান থেকে এক্সাক্ট ভ্যালু বের করা মানে কোয়াইট ইজি কম্পারেটিভ টু তোমার হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ারে আসলে অনেক মানে জিনিস নন লিনিয়ার, তো এখানে
অ্যানালিটিক্যাল সলিউশন বের করা ডিফিকাল্ট। আচ্ছা, সো সেখানে হচ্ছে গিয়ে ওগুলাকে ম্যাট্রিক্সের ফর্ম, মানে ওখান থেকে ম্যাট্রিক্স ফর্মুলেট করে, মানে অনেক ধরনের অ্যাপ্রোচই আছে, অনেক ধরনের অ্যালগোরিদম ডেভেলপ করা হয়েছে। তো সেগুলা দিয়ে ইজিলি সলভ করা যায় আর কি। ঠিক আছে, একটা স্পেসিফিক স্টেপ, কতগুলো স্পেসিফিক স্টেপ ফলো করলে তোমার যে কোনো, মানে সেটা 5x5 হোক বা 10x10 হোক, তুমি যদি একটা স্টেপ ফলো করো তোমার হচ্ছে গিয়ে সলিউশন আসবেই। যদি সলিউশন রিয়েল সলিউশন থাকে, সলিউশন আসবেই। ঠিক আছে, তো তোমরা দেখবা যে ক্যালকুলেটরে 4x4 এর বেশি ম্যাট্রিক্স সলভ করা যায় না, বাট অনেক ওয়েবসাইট আছে তোমাকে আনলিমিটেড সলভ করতে দিবে। মানে আনলিমিটেড দিবে না, তার তো একটা কম্পিউটেশনাল লিমিট তো থাকবেই। অনেক বড়, তুমি 10x10 সলভ করতে পারবা বা 15x15 সলভ করতে পারবা। যেহেতু তারা পারছে, তারা তো মানে কম্পিউটার প্রোগ্রাম তো আসলে কিছুই না, একটা মানুষই তো সেই স্টেপ গুলাকে মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে লিখে দিছে। আর কম্পিউটার অনেক ফাস্ট ক্যালকুলেশন করতে পারে, সো এই জন্য আমরা সেই অ্যালগোরিদম গুলাই শিখবো। স্যার আমরা যে নিউমেরিক্যাল যে সলিউশন গুলো করছি, মোস্ট অফ দ্য কেসেস রিয়েল রুট বের করতে বলছি। তো এটাই কি মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, প্র্যাকটিক্যালি রিয়েল রুট কাজে লাগবে দেখে আমরা শুধু রিয়েল রুটই বের করি? রিয়েল রুট বলতে কোথায় রিয়েল রুট? তো যদি এক্স এর পাওয়ার 2-3টা করে থাকে, তাহলে তো স্যার একটা রিয়েল রুট বা এর ভিতরে যে কোনো একটা ইমাজিনারি রুট থাকতেও পারে। তা আমরা তো স্যার ওটা বেরই করি না। এক্স এর পাওয়ার, হ্যাঁ আমরা এখানে আসলে রিয়েল বলতে মানে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন গুলাতে তো আমাদের ইমাজিনারি ভ্যালু দিয়ে কোনো তেমন একটা কাজ নাই। কাজ আছে, তুমি ধরো একটা বিল্ডিং ডিজাইন করবা বা ধরো একটা মেশিন ডিজাইন করবা, তোমার একটা একটা কোনো একটা মেশিনের লেন্থ চলে আসলো, ইমাজিনারি মানে তোমার ধরো ইমাজিনারি ভ্যালু আসলো, রিয়েল ভ্যালু আসলো না, তো সেটা দিয়ে কিছু হবে? না স্যার। কেউ কি হ্যান্ড রেজ করছো নাকি? কি একটা দেখা যাচ্ছে কিন্তু, ও আচ্ছা না। আচ্ছা, তো তোমাদের আমি এই যে ম্যাথস গুলো দিয়ে দিছি 5, 6, 8, এই যে 8 পর্যন্ত হচ্ছে মানে আজকে পর্যন্ত যা পড়লাম, তারপর 9, 10, 11 আর 12 এগুলো আমরা পরে পড়বো, মানে নেক্সট কালকে থেকেই শুরু করব। তো কালকে হচ্ছে আমরা গজ এলিমিনেশন দিয়ে শুরু করে ফেলবো, ঠিক আছে? স্যার স্যার আগের দিনে চ্যাপ্টার 5-এ 5.4 ম্যাথেস এর কোয়েশ্চেন একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো, দাঁড়াও আমি বের করি। স্যার 5B তে যে বলছে এস্টিমেটেড করেসপন্ডিং টু 3 সিগনিফিকেন্ট ফিগার্স টু ডিটারমাইন দ্য লোয়েস্ট রুট, এটা বলতে কি বোঝায়? তুমি কোনটা বুঝতেছো না, 3 সিগনিফিকেন্ট ফিগার নাকি লোয়েস্ট রুট? স্যার দুইটাই। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগার তো বুঝো, জি স্যার। বলো কি? স্যার যে গ্রাফটা ড্র করবো এটা? সিগনিফিকেন্ট ফিগার তো আমি একদম ক্লাসের শুরুতে পড়াইছিলাম। ধরো তুমি ইটারেশন করতে করতে, আচ্ছা এটা তো এখানে থাকার কথা। It's a significant value or significant figure একই জিনিস না? একই জিনিস, একই জিনিস। এই যে ধরো তুমি ধরো একটা ইটারেশন করতে করতে তোমার হচ্ছে ধরো তোমার একটা স্টেপে গিয়ে ধরো এই যে 6 নাম্বার ইটারেশনের পরে বা 7, এই যে 7, 8, 9, 10, এই 4টা ইটারেশনে আমি দেখলাম এই তিনটা স্যার 14, মানে মিলতে থাকবে পর পর। হ্যাঁ 14.7 এগুলা চেঞ্জ হচ্ছে না। তখন আমি বলে দিব এই 14.7 দিস ইজ অ্যাকুরেট আপ টু 3 সিগনিফিকেন্ট ডিজিটস। এই যে এটা হচ্ছে 1 নাম্বার সিগনিফিকেন্ট ডিজিট, এটা হচ্ছে 2 নাম্বার সিগনিফিকেন্ট ডিজিট, এটা হচ্ছে 3 নাম্বার সিগনিফিকেন্ট ডিজিট। আর লোয়েস্ট রুট মানে হচ্ছে এই যে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 3, তো 3 মানে এর রুট কয়টা থাকবে? তিনটা। 3টা, এর মধ্যে ছোট যেটা সেটাই হচ্ছে লোয়েস্ট রুট। থ্যাংক ইউ স্যার। বুঝো নাই? জি স্যার বুঝছি। তুমি এটাকে ওই যে
এই যে এই ডেসমসে প্লট করে দেখো, রুট দেখা যাবে, তারপর সেখান থেকে বুঝতে পারবা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কিছু? বলো, আর কারো কোনো ডাউট? প্রেজেন্ট যে জিয়াউল হক নোমান। Present, sir. Present, sir. আচ্ছা আচ্ছা, আচ্ছা 16108, Sir, present 108. 1824 আপেল। আচ্ছা, তোমার কি মাইক নাই? মানে তোমার তো মাইকটা ঠিক করা দরকার। আর তুমি যে লাস্ট ক্লাসে এরকম 12 মিনিট লেট করে যে সাবমিট করলা, এটা কোনো কথা হইলো? তুমি আমাকে জানাও নাই কিছু না, মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আজকে যদি এরকম করো, আমি জাস্ট বাদ দিয়ে দেবো, কিছু করবো না আমি। তোমার যদি লেট হয়, কোনো প্রবলেম হয়, আমাকে তো বলতে হবে। মানে আমি তোমার জন্য কি 15 মিনিট বসে থাকবো নাকি? মানে এরকম কেয়ারলেস হয়ে তো পরীক্ষা দেওয়া যাবে না। 1858 101 Present, sir. 102 ফয়সাল ইমরান সোহাগ। ও কি প্রেজেন্ট? স্যার জি স্যার প্রেজেন্ট আছে স্যার 103 Present, sir. 104 Present, sir. 105 Present, sir. 106 Present, sir. 191 Present, sir. 2 192 Abdullah. 5 Present, sir. 6 প্রেজেন্ট স্যার। 8 Present, sir. 10 প্রেজেন্ট স্যার 12 Sir, mic. প্রেজেন্ট স্যার। 15 Present, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Present, sir. 25 আচ্ছা 26 Yes, sir. 27 Present, sir. 28 সালেহিন নাই। 29 Yes, sir. 31 Yes, sir. 32 Yes, sir. 33 স্যার। 35 ইয়েস স্যার। 37 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 ইয়েস স্যার। 51 Yes, sir. 2 Yes, sir. 55 ইয়েস স্যার। 7 Yes, sir. তার মানে হচ্ছে শুধু রোল 28 অ্যাবসেন্ট। Sir, 28 present, sir. তুমি এক ক্লাসের প্রেজেন্ট মিস করে করার নাই। স্যার আমার কারেন্ট ছিল না স্যার, আধা ঘন্টা ধরে স্যার এখন ছিলাম না ক্লাসে। $1833 Yes, sir. 193 প্রেজেন্ট স্যার 4
প্রেজেন্ট স্যার। 7, প্রেজেন্ট স্যার 9, 9. Present sir. 7, Present, sir. 13, Present, sir. 14, Present, sir. 17, yes sir 18, yes sir 19, Yes, sir. 25, yes sir 30, Yes, sir. 34, yes sir 36, Yes, sir. 38, yes sir 40. Mahatab, 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, yes sir 47, Yes, sir. 48, present sir 49, yes sir 50, yes sir 53, yes sir 54, Yes, sir. 56, present sir 58, Present, sir. 59, Yes, sir. 60, present sir ঠিক আছে তাহলে তো তোমাদের পরীক্ষা কি 1 ঘন্টা পরে না? জি স্যার 45 টাইম দেওয়া আছে স্যার 11:45। তো দেরি করো না সবাই, মানে কোয়েশ্চেন একটু লেন্দি। তো তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? এরপরে না স্যার, আপনার এই দুই পিরিয়ডই ছিল স্যার, এরপর দিয়ে না না না, ওই মানে ডিকেডি স্যারের ক্লাসের স্যার, ক্লাস আছে স্যার। কোনো ক্লাস আছে? জি স্যার, ক্লাস আছে স্যার, দুটো ক্লাস আছে স্যার। তো ওইটা মানে স্যারের কোয়েশ্চেন একটু লেন্দি, তো তোমরা চাইলে একটু আগে শুরু করতে পারো। স্যার আগে শুরু করি কয়টায় শুরু ক্লাস করবো? আছে স্যার। কয়টায় শুরু করতে চাও? স্যার 11টায় শুরু করি স্যার 11:15 11টা 15। ঠিক আছে তাহলে, তো সবাই তো জানো এটা নাকি? কেউ আবার মানে গ্রুপে নাই, পরে আবার বলতে পারবা না যে 11টা 45-এ আসছি, এখন কিছু করার নাই। সবাই আসো না এখনো? জি স্যার জি স্যার। তাহলে কি 11টা 15-তে শুরু করবা? জি স্যার সবাই রেসপন্স করলে তো হয়। জি স্যার এই সবাই রেসপন্স করো, পরে মিস করলে আমার কিছু করার নাই। তোমাদের 11:15 করে দেন স্যার। Yes, sir. স্যার 15 স্যার জি স্যার 15 স্যার। আচ্ছা 11টা 15-তে শুরু করবো তাহলে। ঠিক আছে, তোমরা প্রিপারেশন নাও, তোমাদের সাথে আবার আধা ঘন্টা পরে দেখা হবে। জি স্যার। আচ্ছা আজকে কিন্তু কোয়েশ্চেন টাইপ করে দিছি, কেউ কোয়েশ্চেন নিয়ে কোনো ধরনের মানে কিছু বুঝো নাই এগুলা বলবা না, যা বুঝছো তাই। Thank you, sir. জি স্যার ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম।